জুমার নামাজ ফরজ হচ্ছে 2 রাকাত, যেটাকে আমরা ওয়াজিব বলি। ওয়াজিব বা ফরজ হচ্ছে 2 রাকাত। তার আগে পরে যে সুন্নাহ আছে কাবলিয়া আল বাদিয়া, কাবলাল জুমা বাদাল জুমা, সেগুলো আসলে পড়া উচিত। 2 রাকাত করেও পড়া যাবে, 4 রাকাত করেও পড়া যাবে, হাদিসে এসেছে। এবং মূলত মসজিদে ঢোকার পরপরই 2 রাকাত সালাত পড়া হচ্ছে সুন্নাহ। বিষ্ণু ইসলাম জুমার খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী ঢুকলেন, ঢুকেই মসজিদে নববীতে বসে গেলেন। বিষ্ণু বললেন, তুমি কি 2 রাকাত পড়েছো, 2টা সেজদা দিয়েছো? সে বলল না। বিষ্ণু বললেন যে ফাসজুদ সাজদাতাইন ওয়া রাকাতাইন, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। বিষ্ণু ইসলাম তখন খুতবা দিচ্ছিলেন, খুতবার নিরবিচ্ছিন্নতা ভঙ্গ করে তিনি সাহাবীকে 2 রাকাত পড়তে বললেন। এজন্য আমাদের অনেকের মধ্যে এই অভ্যাসটা আসলে গড়ে ওঠেনি। মসজিদে ঢুকলেই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে হয়, না পড়ে মসজিদে বসা ঠিক নয়। পাশাপাশি অজু করলেও অজুটাকে সম্মান জানিয়ে, অজুকে তাহিয়া জানিয়ে 2 রাকাত সালাত পড়তে হয়। এজন্য আমি প্রিয় ভাইকে বলবো, শুধু ফরজ নামাজটা পড়লে আসলে পূর্ণাঙ্গ সালাত হয় না। আপনার যদি ব্যস্ততা থেকে থাকে, আপনি কোনো জরুরি কাজে যাচ্ছেন, হাতে সময় নেই, তখন হয়তো আপনি ফরজ পড়ে চলে গেলেন। কিন্তু প্রতি সপ্তাহের অভ্যাস যেন আমাদের এটা না হয় যে 2 রাকাত ফরজ পড়ে আমি বের হয়ে গেলাম। আমরা যেন কাবলাল জুমাও পড়ি এবং বাদাল জুমাও যেন